ভোর উঠে সংসারের যাবতীয় কাজ সেরে গেলাম অন্নপ্রাশনের নিমন্ত্রণ খেতে। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো বুধবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সাথে থেকেও আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। তো প্রথমেই মেয়ের টিফিন বানাচ্ছি। তো ওটাই এখন প্রথম কাজ হয়ে গেছে ঘুম থেকে উঠে। তো আজকে টিফিনে মেয়েকে সুজি বানিয়ে দিচ্ছি। তো তার জন্য 1 প্যাকেট সুজি, আমল দুধ, কাজু আর কিশমিশ নিয়ে নিয়েছি। তো ওদিকে সাদা তেল দিয়ে সুজিটা ভালো করে নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব। তো তারপর ভাজতে ভাজতে যখন সুজিটা আধ ভাজা হয়ে যাবে, কাজু আর কিশমিশটা তার মধ্যে দিয়ে দেব। তার কারণ হচ্ছে সুজি দেখবে একটু ভাজা হয়ে গেলে দুধ বা জল যাই দাও খুব তাড়াতাড়ি কিন্তু রান্না হয়ে যায়। তো সেই জন্য কাজু কিশমিশগুলো আগে ভাগে দিয়ে দিলাম, যাতে একটু ভাজা ভাজা মতন হয়ে যায়। তারপর বারে বারে নাড়াচাড়া করে লাল লাল মতো বেশ যতক্ষণ আর কি সুজিটা ব্রাউন কালার এলো, ততক্ষণ কিন্তু একইভাবে নাড়াচাড়া করে ভাজতে লাগলাম। তো তারপর দেখো সুজিটা কিন্তু বেশ ব্রাউন হয়ে গেছে। তারপর প্রথমে দিয়ে দিচ্ছি আমি জল, তারপর দেব দুধ। তো যে আমল দুধটা রেখেছিলাম, তো জলটা একটু বেশি করে দিচ্ছি, তার কারণ হচ্ছে এরপর যখন চিনিটা দেবো, চিনিটা তো গলতে একটু সময় লাগবে। তো একটু বেশি করে জল না দিলে না একদম চিনিটা তখন গলতে চায় না, আর খুব তাড়াতাড়ি সুজিটা চাপ হয়ে যায়। তো সেই জন্য একটু বেশি করে জল দিয়ে দিলাম, আর তারপর আমল দুধ যেটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো এরপর দেখো পরিমাণ মতো চিনি দিচ্ছি। চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, তো যাতে সবটা চিনিটা আর কি ভালোভাবে মিশে যায়। আর আমার মেয়ে আবার পিস করা সুজির থেকে যে নরম নরম ঢলঢলা টাইপের যে সুজিটা হয় ওটা খেতে ভালোবাসে। তো ওর জন্য আর কি ওরকম তুলে রেখে চামচে করে আর আমাদের জন্য পিস করা সুজি করে নিলাম। তো এদিকে দেখো আর আজকে ঝাঁটপাট দিয়ে নিয়েছি সুজিটা করার পর। তারপর এদিকে কাচাকুচি সারছি। তো কী বলো তো, রোজ রোজই কাচা থাকে, আর আমার ছেলে না রাতের দিকে কোনো দিন হিসু করে, কোনো দিন করে না। তো যেহেতু এখন গরমকাল, সেজন্য রাতের দিকে এখন ডাইপার পরাই না। তো হিসু করলে সেটা চেঞ্জ করে দিই, ধুয়ে দিয়ে হয়ে যায়। তো যাই হোক, এত গরমে আর কি ডাইপার ছাড়া কিন্তু ও বেশ আরামেই শোয়। তো যাই হোক, মোছামুছির কাজটা তো বাকিই ছিল। আর অন্য দিন কী করি বলো তো, দুপুরের দিকে মোছামুছির কাজটা করি। তো যেহেতু রং মিস্ত্রিদের ধোয়াধুয়ি কাজটা ঘর পরিষ্কারের যে নোংরাগুলো বাইরেগুলো সব মেজেছিল ধুয়েছিল, সেটা কাজটা মিটে গেছে। আজ থেকে পুরোপুরি ওরা রং করতে লেগে গেছে। তো সেই জন্য তারপর আজকে না আমাদের একটা দেওরের মেয়ের, আমাদের ভাইয়াদের বাড়ি আর কি, কাকা শ্বশুরের বাড়ি, কাকা শ্বশুরের নাতনি বলতে পারো, তার আজকে অন্নপ্রাশন। তো সেখানে যাব। তো সেই জন্য দুপুরে আর মোছামুছির কাজটা করতে পারবো না, সেই জন্য সকালেই করে নিচ্ছি। আর কাল যেহেতু বৃহস্পতিবার, আর সেই জন্যই আর কি কাজটা একটু এগিয়েও রাখছি বলতে পারো। তো সেই জন্য ঘরগুলো ভালো করে পরিষ্কারে মুছে নিলাম। মুছে নিয়ে আর এদিকে দেখো আমি কি বলো তো, মুছতে মুছতে না স্ট্যান্ডের যে লকটা হয় সেটা না খুলে গিয়েছিল। তো এটা এবার বাতিলই করে দিতে হবে। আর তোমাদের দাদাভাই যেটা নতুন একটা মোছার স্ট্যান্ড এনেছে, ওটাই বার করে নেব। তো সংসারে তো অনেক কাজ, আর ছেলে তো সেই 6টা বাজলো আজকে ঘুম থেকে উঠে পড়লো। তো সেই জন্য অনেকটাই অসুবিধা হলো আজ কাজ সারতে, জানো তো। আর এদিকে কি বলো তো, দেখো রং মিস্ত্রিরা কিন্তু কাজে চলে এলো। আর এদিকে কি বলো তো, সংসারের কাজগুলো সব তো আর সকালের মধ্যে শেষ করতে পারি না। তোমাদের দাদাভাইকে একবার ধরতে দিয়ে আর তারপর মোছামুছির কাজটা করছি, কেননা আমার ছেলেকে নিয়ে এই কাজগুলো মোটেই সম্ভব নয়। তো সেই জন্য তোমার দাদাভাইকে দিয়ে আর এদিকে তারপর কাজটা সারলাম। তোমাদের দাদাভাইয়েরও না বেলা হয়ে যায়, জানো তো। তো কী বলো তো, ওকে তো গোয়ালবাড়ির সব কাজটাই সেরে যেতে হয়। তো তারপর বাজারে গিয়ে দোকান খুলতে হয়। তো ওরও অনেক সমস্যা হয়। তো ছেলে যতদিন না বড় হচ্ছে, আমাদের একটু অসুবিধাই হবে। তো তারপর রেডি সেডি হয়ে চলে এলাম অন্নপ্রাশন বাড়ি। তো একদম মেয়ে যারা অন্নপ্রাশনে গেছিলাম তাকে একটু কোলে নিয়ে ছবি টবি তুলে একবারে বসে গেছি খেতে। তো প্রথম পাতে ছিল ভাত আর শাক ঘন্ট। তো তোমাদের সাথে প্রথম পাত এবং শেষ পাত শেয়ার করলাম, চাটনি, পাঁপড়, মিষ্টি আর পায়েস।
তো আজ ওখানে আর কি মেনুটা কি হয়েছিল জানো তো, ওখানে রান্না হয়েছিল ভাত, ডাল, শাক ঘন্ট, পটল চিংড়ি, মাছের কালিয়া ছিল, চাটনি, পাঁপড়, মিষ্টি আর ছিল পায়েস। তো খাওয়া দাওয়া সেরে আবার কিন্তু ব্লগটা শুরু করেছি বিকাল থেকে। তো হ্যাঁ, মানে ওখানে যাবো বলে আর কি সোনার শাঁখা বাঁধানো, পলা বাঁধানোগুলি পরেছিলাম। আর যেগুলো ডেলি পরি তো সেগুলো কি বলতো একটু কোলগেট লাগিয়ে রেখে দিলাম, কারণ ডেলি ইউজের শাঁখা না একটু খাঁজগুলো নোংরা হয়ে যায়, তো সেই জন্য কোলগেট লাগিয়ে রেখে দিলাম। তারপর কী বলতো খানিকক্ষণ ভেজার পর ওটা ব্রাশে করে পরিষ্কার করে নেব। তো আমার বাড়ি ঘরের অবস্থা একদম পুরো খারাপ হয়ে গেছে জানো তো। তো কী বলো তো, কোথাও বাইরে গেলে দেখবে বাড়ি ঘরের অবস্থা অমনিই থাকে। তারপর তো আমার ননদ এসছে, নন্দাই, ভাগনা, ওরা সবাইও এসেছে। তো তোমরা দেখলেই অন্নপ্রাশনে আমি যার সাথে একটা ছবি তুললাম সে হচ্ছে আমার ননদ। তো আগে ভাবলাম যে নিজে ফ্রেশ হই, তারপর বাড়ি ঘরগুলো পরিষ্কার করব। তো সেই জন্য মুখটা একটু ফ্রেশ ওয়াশ দিয়ে ধুয়ে নিলাম। আর আমি না ওই বায়োটিকের ওই নিম ফ্রেশ ওয়াশটাই ব্যবহার করি। তো যাই হোক, একটু অ্যালোভেরা জেল লাগিয়ে নিলাম। তারপর এই যে চুল ছাড়িয়ে নিচ্ছি। আর কি বলো তো, মানে সংসারের কাজ এবং ছেলের যত্ন নিতে নিতে নিজের যত্নের সময়টা খুব কমই পাই। তাও এই বিকালের টাইম না আমি কাজ করার আগে নিজে একটু ফ্রেশ হই নি, আর যেদিন দেখি একটু অল্প কাজ আছে সেদিনকে কাজ সেরে নিয়ে ফ্রেশ হই। তো প্রথমে চুলটা ছাড়িয়ে নিলাম, ছাড়িয়ে এবার বেঁধে নেব। আর এই প্রচণ্ড গরমের জন্য না চুল একদম নিচে রাখি না, একদম পুরো ছাড়িয়ে বিনানি করে আর ক্লিপ দিয়ে তুলে নিই। তাতে কি বলো তো, মানে গরম ভাবটা যেন মনে হয় অনেকটাই কেটে যায়। তো সব শেষে সিঁদুর লাগিয়ে নিলাম। তো আমাদের মানে কি বলো তো, যখনই আর কি সময় পাই তখন কি মনে হয় বলো তো যে বাড়ি ঘরগুলো একটু গুছিয়ে রাখি। তো এই শাড়িটা আমার ননদ পরে গিয়েছিল। তো দুজনের শাড়ি না তখন দুপুরবেলা তাড়াহুড়ো করে এসে আর খুলে দিয়েছিলাম। তো হয়েছিল কি, আমি ছেলেকে ঘুম পাড়িয়ে খেতে গেছি, আর ছেলে না কিছুক্ষণ পরে ঘুম থেকে উঠে পড়েছিল। তো সেই জন্য তাড়াতাড়ি করে খেয়ে এসে কাপড়গুলো মানে শাড়িগুলোকে খুলে রেখে দিলাম, খুলে রেখে দিয়ে তারপর ছেলেকে নিয়েছিলাম। তো যাই হোক, দুজনের শাড়ি এখন গুছিয়ে নেব। আর কি বলতো, সিল্কের শাড়ি দেখবে একটু সুন্দর, খুব সুন্দর ভাঁজ হয়। তো আমার শাড়িটা কি হয়েছিল বলো তো, যখন ছেলেকে খাওয়াচ্ছিলাম না শাড়িটার মধ্যে দই ফেলে দিয়েছিল। তো শাড়িটা কাচতে হবে, তো দেখছিলাম যে দইয়ের দাগটা কোথায় লেগে আছে, তাহলে তোলার সময় সুবিধা হবে। তো যাই হোক, খুঁজে পেলাম না। তো এখন গুছিয়ে রেখে দিই, কালকে সকালবেলায় কেচে নেব। তো কি বলো তো, বাচ্চারা থাকলে ভালো শাড়ি পরে গেলে না বাচ্চাদের জন্য শাড়ির মানে শাড়িটা কি বলো তো, কখনো হয়তো ওরা হিসু করে দেয়, কখনো বমি করে দেয়, এই রকম অবস্থা আর কি। তো যাই হোক, বাড়িটার মানে আমার রুমটার আর কি অবস্থাটা দেখো, পুরো চারিদিকে জিনিস ছড়িয়ে ছিটিয়ে অগোছালো হয়ে গেছে। তো এটা বাগাতে আমার এখন মোটামুটি 20 থেকে 25 মিনিট টাইম লাগবে। তো কি বলো তো, একে একে আর কি গুছিয়ে বাগিয়ে নিই। তো প্রথমেই বিছানাটা থেকে শুরু করলাম, কেননা রুমের মধ্যে বিছানা যদিও অগোছালো থাকে সবচেয়ে মানে বিরক্ত লাগে। তো সেজন্য বিছানাটা থেকে বাগানো শুরু করলাম। তো এই পাশ বালিশটা কী বলো তো, আমার যে ভাগনা এসেছিলো আর আমার মেয়ে মিলে না খুলে রেখে দিয়েছিল। তো কি বলো তো, বাড়িতে বাচ্চা বেশি থাকলে না ঘরের মানে বিশেষ করে বিছানার এমনি অবস্থা হয়। তারপর আমার ছেলে যেহেতু দুপুরে ঘুমায়নি, সেজন্য বিছানাটা মানে ওলঢাল হয়ে আছে। ছেলে না ওই যে বাস্কেটের মধ্যে ছেলের জামা কাপড় রাখি, সেটা না সব বিছানায় উঠলেই ওলঢাল করে ফেলে। তো ভাবলাম সব একবারে নামিয়ে নিয়ে আগে বাস্কেটটা বাগিয়ে নিয়ে তারপর এদিকটা গোছাবো। তো সেজন্য কাঁথাগুলো গুছিয়ে নিচ্ছে আগে। আর কাঁথা না এখন খুব কমই লাগে জানো তো, কেননা ছেলে না শুধু ওই রাতের দিকে একবার হিসি করে, তারপর সারা দিন ও তো মানে ঘুমায় না, দুপুরে ঘুমালেও না হিসি করে না। তো মোটামুটি বাস্কেটের মধ্যে 3 থেকে 4টে কাঁথা রেখেছি, আর একদিকে জামা আর একদিকে প্যান্ট রেখেছি। তো কদিন আগে যে বৃষ্টি হয়েছিল তখন একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, তো যেগুলো মানে হালকা ঠান্ডায় পড়াই সেগুলো এর মধ্যে ছিল। কিন্তু কি বলো তো, সেগুলো না আলাদা করে নিলাম, কারণ এখন না প্রচণ্ড গরম, ওই জামাটার বাইরে লাগবে না। তো যত জামা কাপড় ছিল সব সুন্দর করে গুছিয়ে নিলাম। তো গুছিয়ে বাগিয়ে রাখলে দেখতেও ভালো লাগে এবং খুব তাড়াতাড়ি খুঁজেও পাওয়া যায়। তো দেখো, মোটামুটি বিছানাটাও গোছানো হয়ে গেল অর্ধেক। তো বাকি ছিল এদিকটা, তো সেদিকটাও গুছিয়ে নিচ্ছি। আর কি বলো তো, দেখবে বাড়িঘর অগোছালো থাকলে না পরিশ্রমটাও কিন্তু বেশি হয়। তো দুপুরের জন্য দুপুরে রোদের গরমের জন্য জানলাগুলো বন্ধই থাকে। তো বিকালবেলায় এদিকে জানলাটা খুলি, এদিকে জানলাটা খুলি না, কেননা সন্ধ্যাবেলায় দক্ষিণ দুয়ারের জানলা কিন্তু খোলা রাখতে নেই। তো সেজন্য বিকালের দিকে দক্ষিণ দুয়ারের জানলাটা খুলি না। তো
তো সবসময় তো আর মনে থাকে না। তো যাই হোক, ওর গাছের টবগুলো একটু এদিকে সরিয়ে দিলাম, কেননা কালকে এখানটা রং হবে, তো গাছের ওপর রং পড়লে না পাতাগুলো নষ্ট হয়ে যাবে। তারপরে এই যে ছেলের যে মানে হালকা শীতে পরা যে জামা প্যান্টগুলো ছিল সেগুলো আলমারিতে ভরে দিয়ে এদিকে বিছানাটা গুছিয়ে নেব। তো টান টান করে দিলাম একটু বিছানার চাদরটা, মাদুরটা তুলে দিলাম, তারপর ভালো করে একটু ঝেড়ে তারপর আবার বেছাবো। আগের ব্লগে ঋতুপর্ণা নাগ বলেছে যে সংসারে অনেক কাজকর্ম থাকে, অনেক সুন্দর ভিডিও। তো ঠিক বলেছো দিদিভাই, আমাদের সংসারে অনেক অনেক কাজ থাকে, আর আমাদের তো অক্লান্ত পরিশ্রম, আমাদের কোনো ছুটি নেই আর আমাদের কোনো বিশ্রামও নাই। তো শুধুমাত্র বাপের বাড়ি গেলে একটু ছুটি পাওয়া যায়। তো এইদিকে এই আলমারিটার মধ্যেও কিছু ভরার ছিল, তো সেটা ভরে দিলাম। তারপরে এই যে দেখো, পর্দাটা সুন্দর করে চেন দিয়ে আর লাগিয়ে দিলাম। তো এটাও একটা রুমের সৌন্দর্য বৃদ্ধি করে। তো যাই হোক, ড্রেসিং টেবিলের মধ্যে অনেক জিনিস নামানো ছিল, সেগুলো সরিয়ে সুন্দর করে রুমটা গুছিয়ে নিলাম। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এদিকে আজ তো ছিল হাটবার, হাট থেকে তরমুজ, কলা, লেবু, আম এগুলো সব এনেছিল, আর দুটো গ্লুকন ডিও এনেছিল। আর বড় মায়ের দিকে গরম গরম লুচি থাকছিল রাতের জন্য। তো রাতে হবে গরম গরম লুচি, ঘুগনি, আর কি বলো তো, আর ছিল পোস্ত। পোস্তটা না আমাদের বাড়িতে অনেকে খেতে পছন্দ করে। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে। রাধে রাধে।